হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো রুই মাছ দিয়ে কচুরগাঠি আলু তরকারি। চলো দেখাই। এই যে রুই মাছ ধুয়ে রেখেছি, দুটো আলু আর কচুরগাঠি। চলো তোমাদের দেখাই তার জন্য কি কি আমরা উপকরণ নিয়েছি। প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কচুরগাঠি কাটা আছে, দুটো আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য চিনি। আর কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এই যে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছগুলো তেলের উপর ছেড়ে দেবো। এবার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন তুলে নেবো। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেবো। অনেকে কড়া ভাজা খায়, অনেকে হালকা ভাজা খায়, যে যার সুবিধার মতো ভাজবেন। মাছ ভাজার পরও যদি তেল থেকে থাকে তাহলে হালকা সম্বরের জন্য কালো জিরা দিলাম, আর যদি না থাকে তাহলে আবার একটু পরিমাণ মতো তেল দিতে হবে। তার মধ্যে পেঁয়াজ কুচি, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না হালকা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবে। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম হালকা করে ভাজতে হবে। তারপরে তার মধ্যে আলু, তার মধ্যে এবার আলু দিয়ে দেবেন। আলু কচুরগাঠি এগুলো এবার এটার মধ্যে দিয়ে দেবেন। তারপরে এটাকে ভালো করে এবার ভাজবেন সবগুলো মিক্স করে। হালকা যখন এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখুন লাল লাল করে আলু আর গাঠি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে যা যা মশলাগুলো দেখেছিলাম সব ঢেলে দেবো। একে একেও দিতে পারেন, একে একে দিলেও ভালো, আর একসাথেও দিয়ে দিতে পারেন। আস্তে আস্তে করে নামবেন এটাকে, তারপরে মশলাগুলো দিয়ে কষাতে থাকবেন যতক্ষণ দেখবেন তেল না ছাড়ছে ততক্ষণ কষাবেন। সব কিছু মশলা দিয়ে কষাতে থাকবেন। সব মশলা দেওয়া হয়ে গেছে। তার মধ্যে যদি আপনাদের ভালো লাগে সানরাইসের মিট মশলাটা দেবেন, তাতে আরও বেশি ভালো লাগবে এবং টেস্টও লাগবে।
তারপরে 5 মিনিট কষাতে থাকুন। মশলার যে জলটা ছিল, মশলার ধোয়া জলটা, সেটা একটুখানি এটার মধ্যে দিয়ে দিন, দিয়ে নাড়তে থাকুন। 5 মিনিট নাড়ুন। যখন দেখবেন যে তেল ছেড়ে গেছে, দেখুন মশলা কষানো হয়ে গেছে, আলু আর গাটি মশলা তার গায়ে লেগে গেছে যখন, তার মানে এটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেবে। কারো হালকা গ্রেভি গ্রেভি পছন্দ হয়, কারো আবার একটু ঝোল পছন্দ হয়, তার নিজের সুবিধা মতো তারা দেবেন। আমি হালকা গ্রেভি গ্রেভি লাগবে, তার জন্য অল্প জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এবার এটাকে, জল দেওয়া হয়ে গেল, আমি পরিমাণ মতো জল দিয়ে এলাম। তারপরে এটাকে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। যখন আলু আর গাঠিটা সিদ্ধ হয়ে যাবে, তখন মাছগুলো ঝোলে দিয়ে দিতে হবে। গ্যাসটাকে কমিয়ে দিয়ে 15 মিনিট ফোটালাম।